আসসালামু আলাইকুম সুধী দর্শক, দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজকে চিংড়ির জলডোবা করব, বরিশালের ঐতিহ্যবাহী একটি রেসিপি। তো আমি চেষ্টা করেছি ওরকম করেই করতে, যদিও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। খুবই সহজ এবং অত্যন্ত মজার একটা রেসিপি। যারা এখন ট্রাই করেন নাই আমি বলবো অবশ্যই একবার হলে ট্রাই করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রান্নায় চলে যাই। চিংড়ি মাছের জলডোবা করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কোনো পানি থাকা চলবে না, একদম ফ্রেশ চিংড়ি মাছ। এগুলো দেশি, খেতে খুবই সুস্বাদু। আর বরিশালের যেহেতু ঐতিহ্যবাহী এই চিংড়ির জলডোবা, ওরা কিন্তু একদম ফ্রেশ চিংড়ি মাছটাই এই জলডোবা করতে নেয়। তো এগুলো এখন ছোট ছোট করে ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা একদম ছোট চিংড়ি, কুচানো চিংড়িও নিতে পারেন, বা এরকম মিডিয়াম সাইজের বা একটু বড় চিংড়িটাও নিতে পারেন। যার যেমন ইচ্ছা, চিংড়ি হলেই হলো। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতিটা চিংড়ি। এগুলো এখন একদম পানি ছাড়া ব্লেন্ড করে নেব। সাথে এখানে একটা নারকেল একটু কুসুম গরম পানিতে ব্লেন্ড করে নিয়েছি, এটা ছেঁকে নেব। নারকেলের দুধ লাগছে। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, ধনে পাতা কাঁচামরিচ 1 চামচ বাটা, আদা বাটা 1 চামচ, আরও তো সাথে হলুদ মরিচ গুঁড়ো লাগছেই। নারকেলের দুধটা ছেঁকে নিতে হবে অবশ্যই। চিংড়িগুলো ব্লেন্ড করতে নিয়েছিলাম, পরে ব্লেন্ড করতে পারিনি, মানে আমার স্যাটিসফ্যাকশনটা ছিল না। পরে আমি পাটাই বেটে নিয়েছি, যদিও একটু পাটায় কষ্ট। এরকম হবে, এখানে কোনো পানি থাকা চলবে না। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ কাঁচামরিচ বাটা। ঝালটা যে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। ধনে পাতা কুচি, সামান্য হলুদ গুঁড়ো, জাস্ট কালারের জন্য, বেশি দেওয়া যাবে না। আমি আবার 1/2 চামচের চেয়েও কম শুকনো মরিচ গুঁড়ো দিলাম কালারের জন্য। সব কিছু হাতে খুব ভালোভাবে মেখে নেব। আদা রসুন বা আদা বাটা বা রসুন বাটা যাই দেন না কেন অবশ্যই পানিটা চিপড়ে দিবেন। আদা বা রসুনে পানি থাকা চলবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়াবিন তেল। এতে হবে কি, হাতেও লেগে যাবে না, কিন্তু আঠালো, আবার বোড়াটাও খেতে টেস্ট হবে। কাঁচামরিচ বাটা না দিলে চাইলে কাঁচামরিচ কুচি দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে মেখে এই পর্যায়ে লবণের টেস্টটা করে নিতে পারেন, ঝালের টেস্টটা যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। আমাদের চিংড়ির জলডোবাটা মানে মশলাটা রেডি করতে করতেই এটা 8-10 মিনিট এমনি রেস্ট হয়ে যাবে। আমরা এখন চুলায় চলে যাব। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 চামচের মতো। আপনারা চাইলে এটা সরষের তেলেও রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিব কিছু গোটা মশলা, 3 টুকরো দারচিনি, 4টা সাদা এলাচ। এলাচটা অবশ্যই থেতলিয়ে দিবেন, এতে করে সুগন্ধটা বের হয়ে আসবে। আর 2টো তেজপাতা। গোটা মশলাগুলো 1 মিনিট হবে। তেজপাতাটা অবশ্যই ধুয়ে দিবেন, এর থেকে একটা সুগন্ধ চলে আসবে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নরম হয়ে এরকম লাল লাল হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এটাকেও 1 মিনিট ভেজে নেব, যেন পেঁয়াজের যে একটা এক্সট্রা পানি এবং এর ভাজালো গন্ধটা চলে যায়। পেঁয়াজটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর 2 টেবিল চামচ নারকেল বাটা। আমি এই বাটাতেই চিংড়িটা বেটেছি, তাই কালারটা এমন দেখাচ্ছে। নারকেলটাও বেটে দিয়েছি। এটাকেও 1 মিনিট ভেজে নেব, যেন নারকেলের ফ্লেভারটা বের হয়ে আসে এবং এর যে তেলটা সেটাও বের হয়ে আসবে। নারকেলটা থেকে যখন এরকম ফ্লেভার চলে আসবে তখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এটা ধাপে ধাপেই দিবেন, তাহলে রান্নাটার টেস্ট অনেক বেশি হবে। এখন আদাটাকে 1 মিনিট ভেজে নেব, যেন আদার ঝাঁঝালো গন্ধটা চলে যায়। আদাটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে সব কিছু 1/2 চামচ করে আছে। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো কালারের জন্য, আর 1/2 চামচ এমনি গুঁড়ো মরিচ, শুকনো গুঁড়ো মরিচ, আর 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। নারকেলের যে পানিটা ছিল সেটা 2 চামচের মতো নিয়ে আমি এই মশলাগুলো গুলিয়ে দেবো। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করবো না, নারকেলের পানি, নারকেলের দুধ। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেবে। আমি এখানে আরও 2 চামচ নারকেলের পানি দিলাম মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য।
মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। যখন তেল সেপারেট হয়ে যাবে মশলা থেকে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব নারকেলের দুধ। নারকেলের দুধ না দিয়ে আপনারা নর্মাল পানিও দিতে পারেন। তবে নারকেলের দুধ দিয়ে করলে টেস্টটা খুব ভালো হয়। একদম ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন বড়াগুলো বানিয়ে সাথে সাথে দিয়ে দিব। ছোট ছোট করে বড়াগুলো বানাবেন, কারণ এগুলো কিন্তু ফুলে আবার ডাবল হয়ে যাবে। আর যদি হাতে লেগে যায়, হাতে একটু তেল বা পানি মেখে নেবেন। পানিটা দিয়ে হাতটা চুবিয়ে নিলে হবে, হাতে আর মাখবেন। এরকম গোল গোল করে বড়াগুলো বানিয়ে নেব। একটু দূরে দূরে সরিয়ে দিতে হবে। আর প্রথম অবস্থায় 4 থেকে 5 মিনিট ভুলেও নাড়াচাড়া করা যাবে না বড়াগুলো, যেহেতু চিংড়ি মাছ এটা কিন্তু তাড়াতাড়ি জমে যাবে। এটা ভেজে দিলে কোপ্তা হয়ে যাবে। এটা এভাবেই দেয়। আর এই নারকেল দুধে বা পানিতে দেয়, চুবিয়ে দেয়, এটাতে সিদ্ধ হয়, রান্না হয়। এর জন্য এর নাম জলডোবা। বরিশালের আপুরা ভাইয়ারা দেখছেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর অবশ্যই গঠনমূলক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রথম পর্যায়ে 5 মিনিট একদম ঢেকে রাখবো, কোনো নাড়াচাড়া করব না। পাঁচ মিনিট পর দেখবেন বড়াগুলো এইভাবেই অটোই ভেসে উঠেছে। এটাকে নাড়াচাড়া, খুব বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তবে এখন আর রিস্ক নেই ভাঙা। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ টমেটো সস। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে নাই। চাইলে আপনারা 1/2 চামচ চিনি দিতে পারেন, আমি দিলাম না, কারণ নারকেলের পানি দিয়েছি, নারকেল বাটা দিয়েছি এতেই, এর জন্য আর চিনিটা দিলাম না। একটা লং দিয়ে আটকে দিয়েছি। এটা হবে আরো 5 থেকে 8 মিনিট। 3টা কাঁচামরিচ মাঝখানে মাথাটা ভেঙে দিলাম, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা চলে আসবে, কিন্তু ঝাল হবে না। টেস্ট করেছি, সব ঠিক আছে। আর একটু মাখো মাখো হবে। আর 2 থেকে 3 মিনিট এমনি ঢাকনা ছেড়েই চাল করে নেব, ঝোলটা টানিয়ে নেব। আমাদের চিংড়ির জলডোবাটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে, অসম্ভব মজা হয়েছে। টেস্ট করেছি, সত্যি বলছি খুব মজা হয়েছে। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে, সবকিছু মিলিয়ে অসম্ভব একটা মজা এই চিংড়ির জল বড়াটা। যারা এখনো করেন নাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমি থ্যাংক ইউ জানাচ্ছি বরিশালবাসীদের জন্য, যে এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অসম্ভব ভালো হয়, সত্যিই বলছি। আবার যারা নতুন এখনো ট্রাই করেন নাই, এই চিংড়ির জলডোবাটা একবার হলেও ট্রাই করবেন। আর বরিশালবাসীদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যদি এটা আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করে যাবেন। চুলাটা অফ করে দেব। খুবই সহজ এবং একদম ঝটপটে এই চিংড়ির জলবড়াটা হয়। খেতে খুবই ভালো লাগে, গরম গরম ভাত দিয়ে তো একদম জমে যায়। দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ির জলডোবাগুলো কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও ভালো হয়েছে। শুধু দেখতে না, দেখতে যতটা হয়েছে আমি বলবো তার চেয়ে অনেক গুণ বেশি মজা হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ধৈর্য নিয়ে যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি যা কিছু হয়ে থাকে সবকিছু ক্ষমা সুন্দর চোখে দেখবেন।